সুপ্রভাত, নমস্কার, আদাব এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ, দোয়া এবং ভালোবাসায়। সকাল সকাল স্নান করছি, স্নান করে আর কি বাইরে আসলাম, একটু তুলসী গাছে জল দিলাম, তুলসী পাতা তুললাম, একটু পুজো সারুম সকালবেলা। তো সকালবেলা আকাশটা মেঘ, রোদ নেই আজকে, পরে হয়তো বা রোদ উঠতে পারে, কিন্তু এখন একদম আর কি মেঘ, সারা আকাশ অন্ধকার। তো কয়েকদিন যাবত অনেক রোদ গেল, হয়তো বা আজকে একটু বৃষ্টিও আসতে পারে। তো প্রতিদিনই দুপুরের পরে বিকেলবেলা একটু বৃষ্টি আসে, কিন্তু আজকে সকাল থেকেই আকাশের ভাবটা বেশি ভালো না। তো এই যে বাইরে ততটা ফুল নেই, আছে কিন্তু আর কি অনেক সকালেই অনেকে তুলে নেই। গাছে তো অনেক ফুল, অনেকেই হাঁটতে এসে নিয়ে যায়, যেদিকে অনেক বড় গাছ হয়ে গেছে। গাছটা তো লতার মতো, সেই জন্য গেটের এদিকে এসে পড়ছে, ছাদের উপরেও গেছে। ছাদের উপরেই আর কি বেশি ফুল পাওয়া যায়। তার নিচ থেকে যে কয়েকটা ফুল তুললাম, তুলসী পাতা তুলছি। এই যে এইখানে আমার তুলসী গাছেরই আর কি মন্দির, তুলসী গাছের টব। তবে এখানে তুলসী গাছ হয় না, ওই যে তুলসী গাছ বললেও তুলসী গাছটা পেয়ে যায়। সেই জন্য আমি যে এখানে বুনে দিচ্ছি, এখানে রোদ লাগে। গাছটা অনেক সুন্দর হয়েছে, এই যে কত বড় হয়েছে, একদম বট গাছের মতো সাপোর্ট হয়েছে। গাছটা খুব সুন্দর হয়েছে, যে বিশাল বড়, দুদিকে আরও আছে, একটা গাছই এখানে খুব সুন্দর হয়েছে গাছটা। তো আমি তুলসী পাতা নিলাম কিছু, যতটুকু লাগে ততটুকুই নিছি। আর নিচ থেকে সাদা ফুল তুলছি কয়েকটা, 3টে সাদা ফুল পেলাম। বেশি উপরে তো, সেই জন্য নিচে অত ফুল নেই। এই যে সাদা ফুল মানে এই যে কাঠমালতি ফুল গাছ, এই যে কাঠমালতি ফুল গাছ, এখানে অতটা ফুল আসে না, উপরে অনেক, কিন্তু উপরে আর কি এমন অবস্থায় গাছটা নিচ থেকেও তোলা যায় না, উপর থেকেও তোলা যায় না, উপরে অনেক ফুল। তো আমি এখন ছাদে যাবো, এই ছাদের উপরে এসে বললাম, ছাদে অনেক ফুল ধরে, ছাদে থেকেই তোলা যায়, নিচে থেকে অতটা তোলা যায় না। আমি যেখান থেকে যতটুকু লাগে ততটুকু ফুল নিয়ে যাবো। তো ওদিকে কাঠমালতি গাছের কথা বললাম, যে এই দিক দিয়ে অনেক ফুল ফুটে, গাছটা ভর্তি ফুল, তবে তোলা যায় না। আর একটু বড় হইলে ছাদ থেকে তোলা যাব, মানে নিচ থেকেও তোলা যায় না, উপর থেকেও তোলা যায় না। এই ফুল বলে দিয়ে পূজা সারতে ভালো লাগে, তবে তোলা যায় না দেখে পূজায় দিতে পারি না। নিচে যে এই 2টা একটা পাই, ওইটাই দিই। এই যে কত হয়েছে, বড় গাছ হয়েছে, গাছটা ভর্তি ফুল, যে গাছটা ভর্তি ফুল। এই ফুল দিয়ে আসন করে পূজা দিতে খুব ভালো লাগে, তাই আমি ফুল তুলি। তোমার এই যে ফুল তোলা হয়ে গেল, আমার এতটুকুতেই যথেষ্ট। তো এত আর বেশি লাগবে না, অনেকগুলোই তুলছি। গাছটা ভর্তি ফুল আসে এখন। এই ফুলগুলোই শুধু গরমের দিনেই আর কি ফুটে। এই শীতের দিনে এমন দিন আসে যে এই যে এত ফুল এখন, কিন্তু শীতের দিনে এমন দিন আসে যে এর একটা ফুলও ফোটে না। তখন অনেক সময় দেখা যায় যে ফুল ছাড়াই পূজা দিতে হয়, তখন খুব কষ্ট লাগে। তখন এই যে গাঁদা ফুলের সিজন, আমি আবার মাঝে মাঝে গাঁদা ফুল বুনে দিই। অনেক সময় গাঁদা ফুল গাছ হয় না, মরে যায় ছাদের উপর প্রচণ্ড তাপে, সেই জন্য অনেক সময় দেখা যায় যে ফুল পাওয়া যায় না বা কিনে আনতে হয়। এখন গাছটা ভর্তি ফুল, 2টা গাছই ভর্তি ফুল। নিচে যাই, নিচে যাই আমি একটু গোবিন্দ পূজা দিই, তারপরে খাওয়া দাওয়া করি না, এখনও খাওয়া দাওয়া করুম, পরে রান্নাবাড়ি করুম। পূর্ণ নিচে আছে, পূর্ণ স্নান করাম, পূর্ণরে খাইয়ে দিব, আমি খামু, তারপর রান্না করতে আসুন। তো আমাদের সাথে থাকেন। পূর্ণ বাবা এসে বসে মাতবুরি করার জন্যে, এই ফুলের ডালা নিয়ে ও এখন মাতবুরি করব। বাবা নষ্ট করে না, আমি গোবিন্দ পূজা দিই বাবা। হ্যাঁ মানিক, তুমি এখানে বসো, একটা প্রণাম দাও, এখানে বসো, বসো এখানে বসো। ঘুম ধরে গেছে, আমি পূজা দিয়ে ওরে খাইয়ে দিব, স্নান করে দিব, তারপর ঘুমানিয়ে দিব। এই যে সব কিছু নিব। না 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 না,
বাবা নষ্ট করে না। এই যে বাবা একটা প্রণাম দাও, প্রণাম। মা ওই যে প্রণাম দিতেছি, আরেকটা দাও প্রণাম, 2 হাত পূজা দিয়ে আসি। ঘরটা তো অন্ধকার, অতটা বোঝা যায় না, লাইট দিলে পরেও অন্ধকারই আসে। এখানে এই যে লোকনাথ বাবা আছে, এখানে গণেশ, রাধা গোবিন্দ, গোপাল, আর যে এখানে লক্ষ্মী নারায়ণ। এই তো আমার ঠাকুর। ঘন্টা বাজাও। একটা প্রণাম দাও, ঘন্টা বাজাও, প্রণাম দাও, প্রণাম দাও, প্রণাম দাও বাবা, প্রণাম দাও। হ্যাঁ প্রণাম, প্রণাম গোপাল রে, প্রণাম দাও। চলো এখন প্রসাদ উঠাই। হ্যাঁ বাবুরে খাওয়াইলাম, আমিও খাইলাম, এখন বাবু ঘুমিয়ে পড়ছে। এই যে এইদিকে আবার সকালবেলা পূর্ণর বাবা সবজি এনে দিয়ে হয়ে গেছে দোকানে, যে কাঁচামরিচ, পটল আর মিষ্টি কুমড়ে আর এই যে গোলা আলু। তো পূর্ণ তো ঘুমিয়ে গেছে, এখন রান্না করতে যাম। আজকে রান্না করুন এই কুমড়ে দিয়ে কুমড়ে বটি আর পটল ভাজি করে রাখুন। তো কারেন্ট চলে গেছে, তো গরম দোকান, ছাদে যাই। লাউটা অনেক ভালো কাটলাম, শব্দ হইলো, শব্দ না আইলে ওই লাউ বেশি স্বাদ লাগে না, আর যেটা কাটটার সময় শব্দ হয় ওইটা অনেক স্বাদ হয়। এই মিষ্টি কুমড়া কাটা হয়ে গেছে, আমার এতটুকুই যথেষ্ট, অত বেশি দিব না, এতটুকুতেই 3 জনের যথেষ্ট। তো এখন আমি পটল কেটে নেবো, তারপর মরিচ কেটে নেবো। আজকে সবজি কাটা তো বেশি না, অল্পই, সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। সকাল থেকে এই পর্যন্ত রোদ ছিল না, এখন আবার রোদ উঠছে। এখন কাঁচামরিচ দিলাম ফারুন, এই যে কাঁচামরিচ অল্পই দিন, শুধু তরকারির জন্য 4-5টা দিলেই যথেষ্ট। সবজি কাটা হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে গেছে সবজি কাটা। এখানে চুলে ধরিয়ে দিই।
চুলের জাল জ্বলে গেছে। প্রথম আমি পটল ভাজি করে নিব, পটলগুলো মাখিয়ে নিই। লবণ দিলাম, এখানে যে হলুদের গুঁড়া আছে হলুদের গুঁড়া দিলাম, আর এই মরিচের গুঁড়া আমি ভালো করে মাখিয়ে নিই। পটলগুলোও মাখানো হয়েছে, এদিকে কড়াই গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিই, বেশি করে দিয়ে দিই যেহেতু ভাজি। তেলও গরম হয়ে গেছে, পটলগুলো ছেড়ে দিই তেলে। একবারে দিন না, একবার রাখবো না, দুইবার ভাজবো। এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিই। পটল ভাজিগুলো হয়ে গেছে, এই যে সুন্দর হয়ে গেছে ভাজি। এই চুলে ভাজছি কত সুন্দর লাল লাল হয়েছে। এই যে ভাজি করছি, ভাজির তেল রয়েছে অনেক, সেই জন্য আমি তেল দিতেছি না। এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন এসে গেছে, আমি লাউগুলো দিয়ে দিই। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একবার। এখন নেড়ে চেড়ে কষিয়ে নিই। সবজি কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিব। লাউ তো বেশি জল দিব না, লাউ এমনিতেই নরম, পরিমাণ মতো জল দিলাম। এখন জাল হইতে থাকে, জাল জলে সুন্দর চুল গম গমিয়ে জাল জলে তাড়াতাড়ি হয়ে যায় রান্না। তরকারি বলক এসে গেছে, লাউগুলো নরম হয়ে গেছে। এখানে চিনি দিয়ে দেবো, যেখানে চিনি নিয়েছিলাম অল্প একটু চিনি দিয়ে দেবো। এখানে আমি কোনো মশলা দিম না, জিরাও দিম না, গরম মশলাও দিম না। মাছ থাকলে দিতাম, নিরামিষ যেহেতু আমি ওগুলো দিম না, এমনিতেই স্বাদ লাগবে। তরকারি লেগেছে গা, আমি নামিয়ে নিব, লাকড়ি উঠিয়ে ফেলি। পটল ভাজি দিই, পটল ভাজি, এই যে পটল ভাজি খাও। লবণ আনি, লবণ ছাড়াই খাও, তো কালো লবণ খান না।
শীতের দিনেও থাকে কিন্তু গরমের দিনে ভারী বেশি লাগে। পটল ভাজি হাতে নে, হ্যাঁ স্বাদ স্বাদ। তুই যে খাইতে বসি খেয়ে নই, আমি পূর্ণরে খাইয়ে দিই, ওর বাবা খেয়ে আবার দোকান চলে যাবো। আজকে রান্না করলাম কি আপনারা তো দেখলেনি, পটল ভাজি আর এই যে নিরামিষ একটা তরকারি, আর সাথে এই যে গরুর দুধ আছে, কলা আছে। কেমন হয়েছে পটল ভাজি? স্বাদ হয়েছে। আমি ওই যে 15 প্লেটেই খামু, 15 খাই দিব, তো খাইবো না, দু একটা যাই খাইবো, পরে আমি খাবো। এই যে ছাদে বসা যায় না, ছাদে অনেক পিঁপড়ে, যে মেজেল বলে এগুলো, এই যে কামড় দিলে পরে অনেক ব্যথা করে, সেই মেজেল। এই যে বাবুর কামড় দিয়ে অনেকে ভয় করে। ওখানে যাও না বাবা, গেলে কামড় দিব। হ্যাঁ হ্যাঁ, তুমি বসো বসো, ও দিতেছে। বসো বসো। হ্যাঁ হ্যাঁ, আমিও তোমার সাথে খেই, আমিও খাই, ও তো খাইবো না, আমিও খাই। হাত দিও না, কামড় দিব। আস্তে আস্তে খাই। বাবা ডিস্টার্ব করি খাওয়ার মধ্যে ডিস্টার্ব করে না। তরকারি কেমন আছে খেয়ে খাও, তরকারি খেয়ে হ্যাঁ নয় নে খাও, কেমন হলো? পটল ভাজিটাই খাইতেছি, খাও খাও, কামড় দাও, এই যে কামড় দাও, কামড় দাও। তরকারি আসলে গল্পের কিছুই নেই, অনেক স্বাদ আছে। মশলাপাতি ছাড়া এত বেশি মশলা দিলে তো স্বাদ লাগে না, তাই না? একটা লাউড়া আসার কষ্ট লাউটা কাটার সময় আমি যে কইছি, সবাই দর্শক অনেক যে কাটার সময় বুঝলাম যে শব্দ হইতেছে। অনেক স্বাদ আছে। মাংস ফেল, মাংস তরকারি এত স্বাদ নাই না, এত স্বাদ বেশি গপ্প করে না। ঠিক না, সত্যি ঠিক না। বাবু আসতেছে, সেটাই খেয়ে হন সবাই। টিটকারি যে করবো, আমার এক ভাই আছে বিনয়, যে কয় না যে সানডে মানডে পুলুস করে এলাম, এলে আবার টিটকারি করলে আবার সানডে মানডে পুলুস করলে আর বিপদ হবে না। টিটকারি কিনা যা সত্য তাই নেই বাবু। না ভালো হইলে ওই গয়না নিশা ভাত ভালো লাগে, তাই না? স্বাদ হইলে শাক ভাত স্বাদ হয়, আর এক একদিন দেখা যায় মাংস ভাত রান্নলো, মাংস ভাত ভালো হয় না, তাই না? একটু ভাতের সাথে মিলিয়ে খাও, পটল ভাজা খেতেছি। আমার বাবা একটু ভাত নেই বাবা, একটু নেই। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, বাবুর জন্য আশীর্বাদ করবেন, ও যাতে ভালো থাকে, সুস্থ থাকে। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। বাবা কি আজকের মতো বিদায়, নমস্কার, আদাব। আমার লাগিয়ে দেবো। পটল দেখো, পটল দেখো।